বন্ধুরা সুপ্রভাত। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। বৃন্দাবনে ভীষণ ঠান্ডা, 6 ডিগ্রি ঠান্ডা। তো এখন ঠান্ডার মধ্যেই আমরা এখন আবার দর্শনে যাচ্ছি। কিন্তু এই কদিন ভীষণ ভালো ঘুরেছি। প্রথমে আমরা গেছিলাম গোকুল, তারপরে গেছি বর্ষানা, নন্দগাঁও, গোবর্ধন পাহাড়, গিরিধারী পাহাড় পর্বত সব দর্শন করেছি। কেসি ঘাট দর্শন করেছি, বিশ্রাম ঘাট দর্শন করেছি, কংসকে মেরে যেখানে নাকি শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন, এবং দ্বারকাধীশ গেছিলাম যেখানে শ্রীকৃষ্ণ রাজা হয়েছিলেন। সমস্ত জায়গায় দর্শন হয়ে গেছে। তারপরে বস্ত্রহরণ ঘাট সব দর্শন করেছি। আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে যেখানে নাকি শ্রীকৃষ্ণ আর রাধারানী ছোট্টবেলায় বিবাহ হয়েছিল। আর সেখানে ব্রহ্মা এসে স্বর্গ থেকে এসে বিয়ে দিয়েছিলেন। ব্রহ্মদেব বিয়ে দিয়েছিলেন সেই ব্রহ্মা। কিন্তু সেটা সংসার কিন্তু জানেন না, কোনো সংসারের মানব জাতিরা যায় না, শুধু ভগবান দেবতারাই জানতেন। তারপর রাধারানীর আবার পরে বিবাহ হয়, যেটা সংসার জানেন, সেটা অয়ন ঘোষের সাথে। আর সেই অয়ন ঘোষের সাথে বিবাহ হওয়ার পরেও তার সাথে বেশি দিন সংসার হয়নি। তারপর তিনি চলে যান দ্বারকায়, শ্রীকৃষ্ণের কাছে, দ্বারকাধীশের কাছে। তো যাই হোক, আজকে আমরা বন্ধুরা যাচ্ছি যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় বিবাহ হয়েছিল রাধাকৃষ্ণের, সেখানে তো যাচ্ছি। প্লাস যাচ্ছি আমরা ওখানে যেখানে নাকি শ্রীকৃষ্ণ যে গাছের তলায় বসে বাঁশি বাজাতেন, বংশী বাজাতেন বংশী ধর, সেখানে যাচ্ছি। সেই গাছে নাকি এখন নাকি মন থেকে, প্রাণ থেকে, কান দিয়ে শুনলে সেই শ্রীকৃষ্ণের বাঁশির সুর শোনা যায়। সেখানে যাচ্ছি। আর যাব মানসরোবরে, যেখানে নাকি রাধারানী অভিমান করেছিলেন শ্রীকৃষ্ণের উপরে। আর সেখানে রাধারানী কাঁদতে কাঁদতে, রাধারানী ওখানে সেই চোখের জলে পুরো কুণ্ড তৈরি হয়ে গেছিল। সেই মানসরোবরে যাব, আর সেই মানসরোবরে স্নান করলে নাকি পুণ্য লাভ হয় আর শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। জানি না স্নান করতে পারবো কিনা, ঠান্ডা কেমন থাকবে ওখানে, বাট আমরা যাচ্ছি রাধারানীর কাছে। আপনারা সবাই থাকুন, আমাদের ভালোবাসুন। রাধে রাধে।